নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ হাজির হয়ে গেছি আরেকটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি রুটি পরোটার সাথে খেতে পারবেন, আবার দুপুরের ভাতের সাথেও খেতেও দুর্দান্ত লাগে। রেসিপিটি তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে চটজলদি তৈরি হয়ে যায়। এই রেসিপিটি এতটাই চটপটা যে বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটেপুটে খাবে। এই রেসিপিটি তৈরি করতে আহামরি সেরকম কোনো উপকরণ লাগে না। আলু, দই, পেঁয়াজ দিয়ে মাত্র ৫ মিনিটে তৈরি হয়ে যাবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে আজকের রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে কিছুটা পরিমাণ ছোট আলু নিয়ে নিয়েছি। শীতকালে নতুন ছোট আলু খুবই পাওয়া যায়। এই ছোট আলুগুলোকে জল আর অল্প পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। আমি রেসিপিটি ছোট আলু দিয়ে করেছি, কিন্তু আপনারা চাইলে বড় আলু দিয়ে করতে পারেন। ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে নিই। এই রেসিপির জন্য পেঁয়াজ দরকার। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নেব। পেঁয়াজটা খুব একটা ছোট ছোট করে কাটবো না, একটু মোটা করে কাটতে হবে। পেঁয়াজটাকে মোটা আর এরকম লম্বা করে কেটে নেব। এই রান্না যখন খাবেন তখন পেঁয়াজের টুকরোগুলো মুখে পড়বে, তখন বেশ ভালো লাগবে। এইভাবে সমস্ত পেঁয়াজটা কেটে নেব। দুটো পেঁয়াজকে লম্বা লম্বা মোটা মোটা কাটা হয়ে যাবার পর এরকম হাত দিয়ে ছাড়িয়ে নেব পেঁয়াজগুলোকে। সমস্ত পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে রেখে দেব। পেঁয়াজের সাথে আমি কেটে নেব ৭ থেকে ৮টা রসুন কোয়া। রসুনগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। এই রেসিপিটি এতই সহজ যে যারা নতুন রান্না শিখছে তাদের জন্য খুবই ভালো। কোনো রকম ঝামেলা নেই, চটজলদি হয়ে যাবে। আর খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে মন করবে। রেসিপিটি তৈরি করতে আহামরি কিছু লাগে না, বাড়িতে থাকা ৩টি উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি হয়ে যায়। আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, অন্যদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুর পরিমাণটা আপনারা প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ছোট আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা যদি বড় আলু দিয়ে এই রেসিপিটি বানান তাহলে আলুটাকে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আলুটাকে খুব বেশি ম্যাশ করবেন না, আলু যেন একটু একটু গোটা থাকে। আমি দেখুন ছোট আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিতে আলুগুলো ম্যাশ করা চলবে না, এরকম ছোট ছোট কাটতে হবে। আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেডি করা হয়ে গেছে। অন্যদিকে এবার একটা বাটির মধ্যে ১০০ গ্রামের মতন টক দই নিয়েছি। টক দইটাকে একটা চামচের সাহায্যে ফাটিয়ে নেব। টক দই ভালো মতন ফাটানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতন দিয়ে দেব লবণ। দইয়ের সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দেব। আমি এখানে নর্মাল বাড়িতে থাকা লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন। দই, পেঁয়াজ, লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে টক দইটা আর পেঁয়াজটাকে ঢেকে রেখে দেব ১-২ মিনিটের জন্য। তাতে দইয়ের সাথে পেঁয়াজ মিশে থাকলে পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর পেঁয়াজের মধ্যে লবণ ভালোভাবে ঢুকে যাবে। এবার ওই সময়ের মধ্যে আমি গ্যাস জ্বেলে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব ৩ থেকে ৪ চামচ রিফাইন অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা রসুন কুচি। রসুন কুচি তেলের সাথে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব ১ চামচ কাসুরি মেথি। তেলের সাথে রসুন, কাসুরি মেথি ১ থেকে ২ সেকেন্ডের মতন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তেল গরম অবস্থায় থাকাকালীন ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি হালকা ঝাল করার জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। লাল লঙ্কার গুঁড়ো ঝালও হবে আর সুন্দর একটা কালারও আসবে রান্নাতে। আপনারা যদি ঝাল অপছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে
কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন। এতে ঝালটা কম হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে যদি লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তাহলে লঙ্কা গুঁড়ো পুড়ে যাবে না। না হলে লঙ্কা গুঁড়োটা যদি পুড়ে যায় তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না। সমস্ত ভাজা উপকরণ পেঁয়াজ, দই, লবণ মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দেব। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা এতটাই সহজ সরল যে খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। আমার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলু দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা এতটাই চটপাটা খেতে হয় যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমার সমস্ত কিছু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আজকের চটপাটা আলুর রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন প্রথম থেকে শেষ পর্যন্ত কতটা সহজভাবে তৈরি হয়ে গেল। এটা খেতে খুবই চটপটা মজাদার হয়। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। বাড়িতে ছোট বাচ্চা থেকে বড় খুব মজা নিয়ে খাবে। এই রেসিপিটি আবার আলুর পরিবর্তে চিকেন ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে সেম পদ্ধতিতে বানাতে পারেন। স্বাদের কোনো পরিবর্তন হবে না। রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।